ক্যামেরা কোথায়? ক্যামেরাও তো দেখা যায় না। এই তো ক্যামেরা, এটা যে তুমি কথা বলবা, আর এই যে এটা যে তোমার যার লেখা দরকার তুমি এটা লিখবা। আর কি লাগে একটা ফোনের ভিতরে? ক্যামেরা তো ছোড়ো। আরে দেশে রাইখে দাও, এত কথা বলতে আছো কেন? কি রে আবু ভাই, তুমি এটা ইউজ করো, খুব মজা পাইবা। পাশাপাশি আর ফাঁসা ভাই, পুরান আর ফোন। ফাঁসা ভাইলা আয়োগা কোচি দে যোগা গিফট আনছি। ফাঁসা ভাই যেরকম রুচি, ফাঁসা ভাইলা আনছি একদম ফাঁসা ভাইয়ের মতো দেখতে। ভাইয়া এটা আপনার লাইফ। এই ফোন আমি নিব না, সরা কি সরা, এই ফোন আমার সামনে তো সরা। বুঝলাম ভাই, আমরা তো ম্যানার জানেন না ভাইয়া। একটা গিফট আনছি, আমরা এটা তো দড়ি দেখবেন তো আগে। এই ফোন আমার লাগবো না, এটা আমি নিব না, সর। কি লেটার কিছে? হ্যাঁ, আপনি নিবেন না ফোন? হ্যাঁ, এই ফোনের মধ্যে সব কিছু আছে। আপনি ইউটিউব দেখতে পারবেন, ফেসবুকে ঢুকতে পারবেন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবকিছু ইউজ করতে পারবেন। আপনার এই ফোনে তো সমস্যা কি? বেটা এটা আমার স্ট্যাটাসের লগে যায়, এটা তুই শুভরে দিয়ে দে, ও ইউজ করুক। কাম ইউজ করবো কা? এইটা তোর স্ট্যাটাসের লগে যায়। হ্যাঁ ঠিক আছে, মোর স্ট্যাটাসের লগে তাই মুই ইউজ করবো। আপনি তো নবাব দাদা, আপনার ইউজ করতে হইবে না, মুই দুইটা ফোন ইউজ করবো। জান ভালো না। এর মিয়া তোমাকে তো একটা সমস্যা আছে দেয়া যায়। হ্যাঁ, কিচ্ছু আসিল না, শূন্যের ভিতরে তো নৌকে দিলাম, এটা আবার তোমরা এটা পায় কেন মুখ বেকা লাইছো? হ্যাঁ, ম্যানারলেস একটা গিফট দেছো, ভালোবাসা আইনা দেছো, তাই সেটা লইয়া কোনো শুক্রিয়া নাই, উল্টা ফুটাঙ্গি দেখাইতে। চল চল। এ কাবিলা, কি এ বেড়া ফোন দেছো, ফোনে তো কোনো সিম নাই। সিম দেবা না? ফ্লেক্সিও তো দাও নাই। এবারটা ফোন দিছে, সিম আর টাকা নিজে বইলে তারপরে ইউজ করো। যাও। এ বেড়া একটা সিম দে বেড়া। আচ্ছা ঠিক আছে, একটা সিম কিনে দেবো আর 20 টাকা বইলে দেবো। আর 20 টাকা দেবা কা? দিলে 100-500 টাকা দেবা। আইসে 500 টাকা দেবো। তা আমি কি কথা বলবো না? কতদিন ধরে কথা বলি না। 50 টাকা বইলে দেবো, কথা বললে নিও। 50 টাকা দইবে না তো। এই কলেটা কিন্তু নিবাইছ, তুই কালকে তো কল নিবাই দিছ, সারা রাত মশা কামড়ে ঘুমাইতে হারিল। আরে বেটা সারা রাত কল জ্বালাইয়া রাখলে ধোয়া হয়ে যায়, দম দম বন্ধ হয়ে আর যায়। ফ্যান শাড়ি চান কিন্তু গলা ব্যথা। ওই দেবলা ঘুমাইতেছিস নাকি? না ভাইয়া, স্বপ্ন দেখুন তো, এটা প্রিপারেশন লিতিস। আচ্ছা চুপ, কি করছ? ঘুমা যাবি? না, রাইতের বেলা যাই গিয়ে বইয়ে থাকবো, না ঘুমাইয়ে। ওই ফোনটাতে তো একটু জরুরি কথা কইতে হবে। এটা না, যে তখন আমারে যেটা সাতশিলি ফিরাই দিছিলাম, ওটা এই ফোন আমরা কোনায় আইবেন? এটা কি এতক্ষণ রয়নি? এটা যে পরিমাণ পাবলিক ডিমান্ড, এটা বেশি দিছি না? আরে বেটা কখন বেসলি কখন গেলি কিছুই তো টের পাইলাম না। হ্যাঁ রে ভাইয়া, আমনে না আসল জিনিসের মর্ম বুঝে না, মাইনছে তার আপনার মতো না। সেটা আছে, এটা হুনার লগে লগে ঘরের নিচে চলে আইছে, বারান্দার তো ডিলে হালাই দিছি, অ্যাকাউন্টে টাকা পাঠাই দিছি অলরেডি। কসকি বেটা তোরা ভাই ব্রাদারের অভিমানী বুঝোস না বেটা। চাইছিলাম একটা বড় ফোন, দিছ ছোট ফোন, আমি লই নাই। আমার তো তোরা জোর করতে পারতি না? আসছে হাবু ভাই ঘুমাইতে আসছে। আর ভাই আপনি কি ক্লাস 5-এ বিকতে পারি না শিশু নি আপনি? আমরা গিলি খাওয়াই দিব ফোন। এটা কইলাম যে ভাই ছোট বলে এটারে ফালাই দিয়েন না, এটার ভিতরে সব কিছু আছে, যা যা চান আপনি। তোরা তো বেটা আমার সামনে ফালাই হয়ে যাইতে পারতি না? ভাইয়া আপনার কোনো কথার আনসার আমরা দিতে হইতেন না। আপনার যদি হারাইতে যদি কান দেন, কিছু করার নেই ভাইয়া, এটা বেশি দিছি। আর আমরা যদি কিনতে এত ডাবল টাকা দিয়ে কিনতে হইবে। তোর না বেটা যা করলি। এই ভাষা ভাই, কিসে? এদিকে আইয়েন। শুভ দিতে না, আমি তো ওই ফোনে কথা কব না। কি দিতে? দেশটা দে, পরে আবার কান্দি দিব দে। আরে এটা নো, এটাই দে। আরে মোর দ্বারা কিছু থাকলে তো দেবে বেটা। পরে আবার কান্নাকাটি লাগাই দিব, পরে হারাত ঘুমাইতে ইত্তিন। দেশটা কইলো এত নোর অভিমানের ভাষা বলে বুঝি না, বাচ্চা শিশু এত না। করতে পারি করছিস পকেট থেকে মজা আমার লগে একটা খাবার খাবি। ফোনটা দিয়ে তো ভুল হইছে, আমারে হুদাই একটা গালি দিয়ে গেল। আস্তা কি ধরে তা, আস্তা কি ধরে, এত কথা কি বাদ দে। এত কথা কোনো লাভ নেই। ছোট লোকিয়া বংশ, ছোট লোকের মতো আচরণ, বুঝেছো? জায়গা মতো ফোনটা রেখে দিয়েছিলাম, এটাই ভালো আছিল। আর এত নে তো প্লেন দিয়ে চলে যায় কাতার, যে আরে নাক ডাকা শুরু করছে। ভাইয়া রিও
ভালোবেসে তখন ঝামেলা হয়ে গেল, প্রতিদিন রাতে এরকম স্টিমার আওয়াজ শুনতে হইবে। এই শুভ লাইট অফ করে দিস না। আরে তুই কি সারা রাত কি কথা কস না কি করছ আমি তো বুঝলাম না। আরে লাইট অফ করলে সব অন্ধকার হয়ে যাবে, ঝামেলা। আর যদি তুই কি কথা বলছিস রাত্রে? কেন কথা বলবো বেটা? আর তুই না তুই মানে হার রাত গুডু 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 করস। মুই গুগলে স্টাডি করি বেটা। এই স্টাডি করলে এটা আস্তে ধীরে কর। আর ভাইয়া যেমন আপনি বিমান ডাকা শুরু করছেন কাতার রওনা হোসেন না, পরে তো পৃথিবীর বাইরে চলে যাবেন আপনি। এই আবু, কয় ছোট বোনের নাম্বারটা দে। ছোট বোন কেডা? ছোট বোন কয়া মুখে ফেনা তুলে ফলাইলি বেটা। রিয়ার কথা কইতাছি, রিয়ার নাম্বারটা দে। নাই দাদু মোর ধারে। আরে বেটা দিতে কইতাছি দে। দাদু বললাম তো নাম্বার নাই। এই দে। দাদু নাম্বার দিয়ে কি হবেন? ওর কাছে সরি চমো। দাদু নাম্বার দিলে তো আপনি আবার প্যাঁচ লাগাইয়া লাগবেন। আরে বেটা না, প্যাঁচ লাগামু না, খামা খাজে প্যাঁচটা লাগা রয়েছে ওটা ছুটামু। দে লয়েন দাদু। দাদু আপনি কিন্তু ইয়ার দ্বারা মাপসাইয়া নিয়েন। যা এখান থেকে, কোথায়? রুমে যা, কথা কমো। আপনি কথা বলেন, আমি এখানে থাকি, সমস্যা কি? আরে বেটা পার্সোনাল কথা তোর সামনে বলা যাবে না, যা। পার্সোনাল কথা কি? আপনি তো মাপ চাইবেন। এই হ্যালো, আসসালামু আলাইকুম আপা। কে? আপা আমি পাশা আপা। ও পাশা ভাই, আপনি আবার আমাকে ফোন দিচ্ছেন, কি হয়েছে বলেন তো? আপা দেখেন আপা, আপনি বোধহয় আমার উপরে রাগ করে আছেন আপা। আমি আসলে কোনো অসৎ উদ্দেশ্যে ওই দিন আপনার জড়ায় ধরতে চাই না আপা, বুঝছেন? আপনি কি করতে চাচ্ছেন না চাচ্ছেন সেটা আমার জানার বিষয় না, আপনি ফোনটা রাখেন। আপা আমি আপনার বড় বোনের মতো দেখি আপা। কি বলতেছেন পাশা ভাই? আপনার মাথা ঠিক আছে? আপনি আমাকে বড় বোনের মতো দেখেন মানে আমি আপনার বড়? আপা ঠিক আছে, আপনার ছোট বোনের মতো দেখি না, আপনার বোনের মতো দেখি আপা। আমি কখনোই আপনারা কোনো খারাপভাবে দেখি না আপা, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি খালি কাবিলা আপনার বন্ধু হিসেবে আপনারা একটা হাক দিয়া চলে গেল, ওইটা দেখে আমারও মনে হইলো আমিও একটা হাক দিয়া দিই আপনারে, আর কিছু না আপা। কেন? আপনি কি আমার ফ্রেন্ড? আপনার সাথে আমার রিলেশন আছে? আপা আমি যদি বুঝতে পারতাম যে আপনি এইভাবে রিয়াক্ট করবেন, তাহলে আপা আপনারা তো হাক দেওয়া দূরের কথা, আমি আপনার সাথে কথাই কইতাম না, বিশ্বাস করেন। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। ইটস ওকে না আপা, আপনি নাকি আমার নামে কেস করার প্রস্তুতি নিতেছেন। কেস করার প্রস্তুতি নিতেছি? কে বললো আপনাকে? ওই যে কাবিলা ওরা কইলো। আরে ওরা মনে হয় একটু বাড়াবাড়া বলছে। কেস করার কোনো প্রিপারেশন কেন নিব আমি? আপনি কি কিছু করছেন নাকি? আমার এমনি একটু মেজাজ খারাপ হয়েছিল, আমি কাবিলাদের কাছে কমপ্লেন করছি। আমিও তো তাই ভাবতেছিলাম আপা, এইটুকু একটা বিষয়ের জন্য আপনি আমার নামে কেস করবেন, এটা কেমনে হয়? আমি না টেনশনে ঘুমাইতেই পারতেছি না আপা। না না না, এখন টেনশন নেওয়ার কিছু নাই। আপনি যেহেতু নিজ থেকেই গিলটি ফিল করছেন, ইটস ওকে। আমি আপনার ব্যাপারটা কিছু মনে করি নেই। আচ্ছা পাশা ভাই, আমি এখন ফোনটা রাখতেছি, আপনার সাথে পরে কথা বলবো। থ্যাংক ইউ আপা, আসসালামু আলাইকুম আপা। দাদু আমি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।